বুদ্ধি করেই বাঁচিয়ে দিলাম 1000 টাকা। আমার মতো বুদ্ধি কার কার আছে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো শুরু করলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর আমার ব্লগটা যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। আর অবশ্যই একটা লাইক করে দেবেন। তো এই তো আজকে দুপুরবেলা আমি রান্না করেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এগুলো খাওয়া শেষ হয়ে গেছে। তো রাতে আর খাবারের মতো কিছুই ছিল না। তো চিন্তা করলাম ফ্রিজে যেহেতু গরুর গোস্ত আছে, তো গরুর গোস্তটাই রান্না করি, তো ওই জন্য বের করলাম। তো এখানেই যে আমি যত রকমের মশলা আছে সব কিছু দিয়ে নিলাম। আর যেহেতু গরুর মশলা দিয়ে রান্না করব, এর জন্য এমনি যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু একটু কমই দিয়েছি। আর এখানে আপনার ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল আর অনেক হাসাহাসি, চাক রিয়েল ভয়েসটা রাখলাম না, এমনিই দিলাম। তো এই তো এইখানে আমি পুরা মাংসটা ম্যারিনেট করে রেখে দিব ফ্রিজে। তো এখন বিকাল 5টা 5:30টার মতো বাজে। তো মাগরিবের নামাজ পড়ে একটু বের হব, এর জন্য চিন্তা করলাম যে ম্যারিনেট করে রাখি, রাতে এসে রান্না করব। তো এখানে কিন্তু অবশ্যই সব কিছু দিয়েছি, যত রকম মশলা ছিল, গুঁড়ো মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, যা যা আছে আর কি সবই দিয়েছি। তো এই তো আপনাদের যে বললাম 1000 টাকা বাঁচিয়ে দিয়েছি, এই সে আমার 1000 টাকা বাঁচিয়ে দেওয়া। তো এইখানে আমার জায়গাটা খালি ছিল বলতে ভুল, এখানে আমার এয়ার কুলার ছিল আর আমার জুতা রাখার কোনো কিছুই ছিল না। ভাবছিলাম জুতা রাখার জন্য একটা র্যাক কিনবো, তো সেটা আর হয়নি। এর জন্য চিন্তা করলাম ঘরে যেহেতু ট্রলি ছিল অনেকগুলো, তো সেটি দিয়ে কিন্তু আমি এই র্যাকটা বানিয়ে ফেলছি। নিচে তাকে আমি জুতা রেখেছি, তারপর বোরকা, জায়নামাজ, তারপর উপরে একটা কুকার ছিল, সবার উপরে কুকার রেখেছি। তো এই তো এভাবেই কিন্তু অনেক টাকা বাঁচিয়ে রাখা যায় যদি মাথায় একটু বুদ্ধি থাকে। তো এর জন্যই আমি এটা বানাইছি। তো এখানে পাশাপাশি আমি নিচে জুতাও রাখতে পারছি, বোরকাও রাখতে পারছি, আর যাবতীয় আর কি টুকটাক জিনিস সবই রাখতে পারলাম। তো এই তো এখন চলে আসলাম সন্ধ্যার পর। তো আমাদের যেহেতু ঘোরার কেউ নেই, মানে আপনাদের ভাইয়া কিন্তু সবসময় ব্যস্তই থাকে, তো এর জন্য যখন আমাদের ইচ্ছে হয় মামে, তখন কিন্তু আমরা নিজেরাই ঘুরতে বের হয়ে যাই। তো আমি যেহেতু মিরপুর 10-এ থাকি, তো এখানে কিন্তু হোপ বলে একটা মানে ফুটপাত আছে। তো এখানে কিন্তু যত ধরনের জিনিস আছে সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই তো এর জন্য আমি এই যে মেয়েকে নিয়ে চলে আসলাম। তো আজকে কিন্তু আমি কোনো কেনাকাটা করব না, এমনি মেয়েকে নিয়ে ঘুরতে আসলাম, একটু হাঁটতে আসলাম। সবসময় দেখা যায় বাসায় থাকা হয়, আর প্রত্যেকটা বাচ্চারই আসলে উচিত সব কিছু নিয়ে হাঁটা চলা, মানে একটু রাস্তায় ঘোরাফেরানো, তাহলে কিন্তু তাদের মন মানসিকতা ভালো হয়। আর এই যে এখানে সে চিকেন বল খাবে, এর জন্য আমি তাকে একটা চিকেন বল কিনে দিলাম। তো হাঁটতে হাঁটতে দেখলাম গ্যান্ডারির রস, আর গ্যান্ডারি কিন্তু আমার মেয়ের খুবই প্রিয়। তারপর আবার দেখা যায় গ্যান্ডারির রসটাও সে অনেক পছন্দ করে, এর জন্য এখানে তাকে গ্যান্ডারির রস খেতে দিলাম মামার কাছ থেকে নিয়ে। তো মামা বলতেছে আপনি কি ক্যামেরা অন করছেন? আমি বলছি হ্যাঁ, সবাই এখন ব্লগিং করে। পরে বললাম হ্যাঁ, আসলে ঘরে বসে থেকে লাভ কি, যদি ব্লগিং করে বা মোবাইল দিয়ে কিছু টাকা ইনকাম করা যায়। তো এই তো পরে চলে আসলাম মাংসটা রান্না করার জন্য ম্যারিনেট করে। তাই মাংসটার শেষ দেখতে কেমন হয়েছিল সেটা আমি ভিডিও করছিলাম। আমি আসলে বুঝতেই পারলাম না যে ভিডিওটা কেটে গেছে কি না আছে, বুঝলামই না। তারপরও জাস্ট শেষে যে ভিডিও করলাম সেই ভিডিওটা মনে হয় ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এখানে এই যে আমার সেই জাদু করে মিনি কুকারটায় বসিয়ে দিলাম। অনেকজনে আমার এই মিনি কুকারের রিভিউ চেয়েছে, ইনশাল্লাহ পরের ভিডিওতে মিনি কুকারের রিভিউ দিব, আর কোথা থেকে কিনেছিলাম, কত টাকা নিয়েছে সেগুলো বলবো, আর এটা কি করা যায় না করা যায় সবই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমার পুরো মাংসটা কিন্তু আমি বসিয়ে দিলাম। তো এখন একটু নাড়াচাড়া দিয়ে নিব। আমি কিন্তু শুধু তেল দিয়ে গরম হওয়ার পরে কিন্তু এটা বসিয়ে দিয়েছি, কারণ এটা কিন্তু সব মশলাই দেওয়া আছে। আর এইভাবে অবশ্যই আপনারা একদিন রান্না করে দেখবেন, ম্যারিনেট করে 1-1.5 ঘন্টা রেখে তারপর দেখবেন এই মাংসটা কিন্তু সব থেকে বেশি মজার হয়। যাই হোক, এটার ফাইনাল লুকটা আর দেখাতে পারলাম না, মনে হয় ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আর এই যে মাশাআল্লাহ এতটুকু মেয়ে যে কতটুকু আল্লাহকে চিনে তা মানে বলার মতো না। আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে আমার মেয়ের এতটুকু বয়সে ও যে আল্লাহকে এত ভালোবাসে, আল্লাহ কি জিনিস ও যে এটা বোঝে, তাতেই আমি মানে খুব খুশি। ও মানে আমাকে দেখে সবসময় নামাজ পড়তে, তো মানে আজান দিলেই সে আমাকে বলবে তুমি কি আল্লাহ দিবে না আম্মু?
তো এই তো যেহেতু এখন প্রায় রাত 9টা কি 10টা এরকমই হবে, ঘড়ির টাইম খেয়াল নেই। তো এই তো সেইখানে সে আল্লাহ দেওয়া শুরু করে দিছে, সে এখন নামাজ পড়বে, কিন্তু হিজাবের জন্য সেজদা দিতে পারতেছে না। হিজাব যেহেতু আমার অনেক বড় হয়ে গেছে, এর জন্য সেজদা দিতে পারতেছে না, বারবার সেজদা আটকে যাচ্ছে। তাই আমি বললাম যে তুমি কি সেজদা দিতে পারছো না? এই জায়গায় রিয়েল ভয়েসটা রাখলে আসলে ভালো হতো, আপনারা বুঝতে পারতেন যে কত কথাও বলতে পারে। আর সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন আমার মেয়েকে দেখে। তো যাই হোক, আমি এখন ওর হিজাবটা চেঞ্জ করে দিব, কারণ এই হিজাবের জন্য কিন্তু নামাজ পড়তে পারতেছে না। আর দেখা যায় গলা থেকেও হিজাবটা পড়ে যাচ্ছে, মাথা থেকে। তো এই তো এখন আমি ওর হিজাবটা পাল্টে দিব, পাল্টানোর পর কিন্তু সে নামাজ পড়বে, সেজদাও দিবে, সব কিছু করবে। আর এই তো হিজাবটা চেঞ্জ করে দিচ্ছে। আমার মেয়ের কিন্তু আরও অনেক হিজাব আছে, তো এইটা একজনে গিফট করেছিল, আরও একটা ফ্রেন্ডই বলতে পারেন, ফ্রেন্ডের মতোই আমার মেয়েকে একটা গিফট করেছিল হিজাবটা। তো হিজাবটা আরও বড় ছিল, ও অনেক ছোট থাকতে গিফট করেছে, এটা আমি কেটে ছোটো করে ফেলছি, তো এখন একেবারে অনেক ছোট হয়ে যায়। আর এই যে আমার মেয়ে সেজদা দিচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, নিজের কাছে দেখে এত ভালো লাগতেছে যা বলার মতো না, যে এতটুকু মেয়ে কি সুন্দর নামাজ শিখতেছে, নামাজের প্রতি যে তার আগ্রহ। আমি জানি না আসলে বাচ্চাদের, আমার মনে হয় ছোট থেকেই সব কিছু শেখানো উচিত। ও যেহেতু সবসময় দেখে আমাকে নামাজ পড়তে, ওর বাবাকে নামাজ পড়তে, তো ওই জিনিসটাই ও মনে করে যে আল্লাহ আজান দিলেই নামাজ পড়তে হয়। তো যাই হোক, মানে আসলে এর থেকে খুশি বা আনন্দ আমার মনে হয় না কারো জীবনে থাকে, নিজের সন্তান যখন এরকম হয়। তো এই তো এখন কিন্তু সে সালাম ফিরালো, সে কিন্তু বোঝে না আসলে সালাম ফিরানো না ফিরানো কী, কিন্তু আমাকে যেমন দেখে সে কিন্তু তেমনই করে। তো এই তো ভিডিওটা দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।